আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের, বিশেষ করে বাচ্চাদের অল টাইম ফেভারিট সুজির একটা এমন স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা দেখলেই বানাতে চাইবেন। এই দেখুন কতটা ক্রিস্পি, কুরকুরে আর ক্রাঞ্চি হয়েছে। যারা একবার খাবে তারা খেতেই থাকবে। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি একটা কড়াই নেব আর তার মধ্যে দেবো 1 টেবিল স্পুন মতো তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে আর 1 চামচ গোটা জিরে। এবার সর্ষে আর জিরেটাকে 2-3 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে চাইলে আদার সাথে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এটা একটু ভালো মতো নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো সাদা তিল। এটাকে 15 থেকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যদি আপনাদের কাছে তিল না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এই রেসিপিতে এই তিলের টেস্টটা খুব ভালো আসে। সব কিছুকে হালকা একটু রোস্ট করে নেব। এই স্টেজে আমি এখানে দেবো 2 কাপ জল। মেজারমেন্টের জন্য আপনারা ঘরের যে কোনো কাপ বা বাটি নিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ নুন। নুন আপনারা স্বাদ অনুসারে নেবেন। আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে দেবো 1 চামচ রেড চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে আমি ভালো করে মিক্স করে দেবো। এখানে আমরা সব কিছু একদম বেসিক মশলাই নিয়েছি, যেটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এর থেকে আর বেশি কিছু এখানে দিচ্ছি না। এতেই ভালো টেস্ট চলে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি যাতে তাড়াতাড়ি বয়েল আসবে। আর যখনই বয়েল হতে শুরু হবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। এখানে আমি 1 কাপ ফাইন সুজি নিয়েছি। ফাইন সুজি ব্যবহার করলে নাস্তার টেক্সচারটা খুব ভালো আসে। আর যদি আপনাদের কাছে এই ফাইন সুজি না থাকে তবে নর্মাল সুজিকেই একবার মিক্সিতে একটু চালিয়ে নিয়ে ফাইন করে নেবেন। আমরা যেই কাপে 2 কাপ জল নিয়েছিলাম সেই কাপেরই মাপ নিয়ে আমরা 1 কাপ সুজি নিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ জল, এই রেশিওটা একদম পারফেক্ট। এখানে আমি একবারে সুজিটা অ্যাড করব না। এক হাতে সুজি দেবো আর আরেক হাত দিয়ে এটা মিক্স করতে থাকবো। অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে আমি কন্টিনিউ মিক্স করতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের লোতে করে রাখতে হবে। লো ফ্লেমে এটাকে আমরা কন্টিনিউ চালাতে থাকবো যতক্ষণ না এটা একটা ডো মতো ফর্মে চলে না আসে। যখন দেখবেন ডোটা প্রায় হয়ে এসেছে, এটা অটোমেটিক্যালি কড়াই থেকে উঠে আসছে, কড়াতে আর আটকাচ্ছে না, তখনই বুঝে যাব যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আরও 1-2 মিনিট নাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের ডোটা একদম রেডি। একটা প্লেটের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে আমি ডোটাকে ঢেলে দিচ্ছি। এখন আমরা 2টো সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে আমরা আলুটাকে ঘষে নিচ্ছি, কারণ আমরা যে শেপ বানাবো তাতে যেন আলুর কোনো ডালা না থাকে। এইভাবে আপনারা অবশ্যই আলু গ্রেট করে নেবেন। আলু আর সুজিটাকে একটু আমি প্লেটের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ আগেও আমরা সুজির মধ্যে নুন অ্যাড করেছিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। হাতের মধ্যে আমি একটু সামান্য তেল মেখে নিয়েছি। ব্যাস, এবার সব কিছুকে একসাথে ভালো করে আমরা মিক্স করব। সুজিটা আমাদের এখনও এখানে গরম আছে। এটাকে ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ আলু আর সুজি একদম ভালোভাবে মিক্স না হয়ে যায়। এবার এখানে আমি 3 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করলাম, যাতে এর মুচমুচে ভাব ভালো আসে। আর তার সাথে যে সুজি আর আলুর যে ময়েশ্চারটা ছিল সেটাও পুরো চলে যাবে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চালের গুঁড়োর জায়গায় অ্যারারুট পাউডারও ইউজ করতে পারেন, বা অল্প ময়দা বা বেসনও ইউজ করতে পারেন। এখানে আমার আলুটার মধ্যে একটু চিপচিপে ভাব লাগছিল, তাই এখানে আমি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। এবার সব কিছুকে আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এই দেখুন ডোটা আমার প্রায় হয়ে গেছে।
এবার উপর থেকে একটু সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি যাতে এটা চিকনা ভাব থাকে। তাহলে চলুন এবার নাস্তাগুলোর শেপগুলো বানিয়ে নেব। এবার আমি ডো থেকে অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে এরম করে লম্বা রোল মতো বানিয়ে নেব। ডো থেকে আমি এরম লম্বা মতো শেপ করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে পিস কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বানিয়ে নিতে পারেন। এভাবে আপনারা ডো থেকে লম্বা রোল করে ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে নেবেন, তাহলে একসাথে অনেকগুলো পিস তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার ছোট ছোট পিস করার পর এটাকে আমরা ফিনিশিং দেবো যাতে নাস্তাটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এরকম ছোট বলের মতো শেপ করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পিস একসাথে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 2 দিন এরম এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রাখতে পারেন, খারাপ হবে না। আর যতটা লাগবে ততটা ফ্রাই করে নেবেন। এইদিকে আমার তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম হাইতে রাখবো। আমি একসাথে অনেক পিস দিয়ে দিয়েছি। এইভাবে আমরা ধীরে ধীরে সব পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে আমরা একদম এটাকে টাচ করব না। 1 থেকে 2 মিনিট আমরা এইভাবে এইটাকে হতে দেবো। এগুলোকে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত আমরা এটা ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম মিডিয়ামে করে দেবো আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আমাদের গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এটা আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে বার করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি বাকি আলু সুজির বাইটসগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এই আওয়াজেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর কুরকুরে হয়েছে। এটা আপনারা সস বা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। তাহলে আমাদের তৈরি হয়ে গেল আজকে সবার পছন্দের সুজি আলুর নাস্তা, একদম ইনস্ট্যান্ট কুরকুরে নাস্তা। তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।